দেখতে গিয়ে দেখলাম যে সাদা চাকা চাকা দাগ, আর সেটা শুধু একটা সাপের গায়ে থাকে, আর সেটা হলো রাসেলস ভাইপার। বিশ্বের সব থেকে ভয়ঙ্কর সাপগুলোর মধ্যে একটা রয়েছে একটা জনবহুল পার্কে। ভারতে সাপের কামড়ে হওয়া মৃত্যুর অর্ধেক হয় এই সাপটার জন্যই। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া লুকিয়ে থেকে আক্রমণ করে এবং এর দাঁত খুবই লম্বা হয়। এরা বসে অপেক্ষা করে আর দ্রুত গতিতে দাঁত বসায়। এরা রাতে বেরোয় এবং আস্তে চলে, তাই পার্কে কেউ ভুল করে এর গায়ে বসে পড়তেই পারে। এদের ধরাও খুব কঠিন হয়। এরা খুব শক্তিশালী আর ধরার চেষ্টা করলে হিংস্র হয়ে উঠতে পারে। যদি আমি কামড় খাই তাহলে আমার শরীরে প্রচুর পরিমাণে হিমোটক্সিক ভেনম ঢুকবে, যা আমার ব্লাড সেলকে নষ্ট করে আমার কিডনিতে জমা করবে আর আমার কিডনি কাজ করা বন্ধ করে দেবে। মৃত্যুটা খুব ভয়ঙ্কর হবে। জানা গেল কেউ টয়লেট করতে গিয়েছিলেন আর প্রায় সাপটার উপরেই করে ফেলেছিলেন। তেমনটা হলে সেটাই তার জীবনের শেষ কাজ হতো। এর গায়ের দাগ একেবারে অন্যরকম, তাই আমি দেখেই বুঝতে পারছি এটা কি সাপ। জানি না সাপটা এখানে কি করতে এসেছে এই শহরের একদম মাঝখানে। সত্যি ভাবা যায় না। অবস্থা একেবারেই ভালো নয়। একটা ভয়ঙ্কর বিষাক্ত সাপ আর আশেপাশে অনেক মানুষ। আমরা একে ধরার চেষ্টা করলেই আমাদের কাউকে কামড়ানোর চেষ্টা করতে পারে আর তারপর ভিড়ের দিকে এগিয়ে যেতে পারে। আচ্ছা, সবাইকে পিছিয়ে যেতে হবে কারণ আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন ওনারা সেখানেই সাপটাকে আনবেন। তবে ক্রমে ভিড় আরো বাড়ছে, মানুষ যেন আমাদেরকে ঘিরে ধরছেন, যা অবস্থাটাকে আরো বিপজ্জনক করে তুলছে। আমি কিছুটা সাইমন, পাতা সরিয়ে দিতে দাঁড়াও। চাই এখান থেকে। তুমি শুরু করার আগে আমি এই দেওয়ালের এই দিকটা একটু আটকে দিতে চাই। এরা কিন্তু খুব উঁচুতে লাফাতে পারে, বাউন্স করে। আমি আটকানোর চেষ্টা করছি, বুঝলে? দাঁড়াও, এই পাতাগুলো একটু সরিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, ও এবার নড়তে শুরু করেছে, একটু একটু করে নড়ছে। সাপটা বেশ বড়, আমার মনে হয় 4 ফুট মতো হবে। আমি চাই না এই লতাগুলো জড়িয়ে যাক। চলো এগুলোকে সরিয়ে দিই। হাতটা ওর কাছাকাছি নিয়ে যেও না। ভাইপাররা 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে আক্রমণ করতে পারে। বাপরে, বেশ চাপের। ওই তো সাপটা, ওই তো। সবাই একটু পিছিয়ে যান, সবাই দয়া করে একটু পিছিয়ে যান প্লিজ। পিছিয়ে যান সবাই। এই চল পেছনে চল। জীবনে প্রথমবার রাসেলস ভাইপার ধরছি। সত্যি বলতে আমার বেশ নার্ভাস লাগছে। আমি এই সাপটাকে খুব সম্মান করি। আমি এই সাপটার কামড় খেতে চাই না, মূলত সেটা কেউই চাইবে না। আচ্ছা, এতেই হয়ে যাবে মনে হয়। মাথাটা কোথায়? আচ্ছা, ওই লেজটা ভিতরে নেমে পেয়েছি, গেছে। মাথাটা নিশ্চয়ই তোমার দিকে থাকবে। হ্যাঁ, মাথাটা ওই ওই তো দিকে ওখানে, বেরোতে চাইছে। সাইমন, ওই যে ওইখানে। আরো কিছুটা পাতা সরিয়ে দিই। আমি চাই না ও দেওয়ালের ওপারে যাক। আচ্ছা, হাত সামলে না, কিন্তু। ঠিক আছে। ওর মাথাটা নিচের দিকে নামাচ্ছে। এটা মনে হচ্ছে বিষধর সাপ নাকি? হ্যাঁ, ওইদিকে চলে যাচ্ছে। ওই তো মাথাটা। হ্যাঁ, দাঁড়াও, এগুলো সরিয়ে দিই। একটু দাঁড়াও, এগুলো সরাই। অসাধারণ সাপ, তবে খুব সাবধানে টেনে বার করতে হবে ওকে। ঠিক আছে, মনে হ্যাঁ, হচ্ছে সবাই ঘুম থেকে উঠেছে। মনে হচ্ছে ও দারুণ শান্তই আছে এই দেখতে, তাই মুহূর্তে। না? অপূর্ব। আচ্ছা, আমি ওর মাথাটা মাটিতে ঠেকিয়ে রাখছি একটু। খুব সুন্দর দেখতে সাপটা। সাপটাকে ধরা খুব সহজ কাজ ছিল, তবে এবার ওকে এখান থেকে বার করতে হবে আমাকে বা অন্য কাউকে কামড়ে দেওয়ার আগে। সবাই একটু পেছনে সরবেন প্লিজ। সবাই একটু পিছনে যেতে পারেন। সু, তুমি ব্যাগটা এনেছো? এনেছি। এই তো নাও। এনেছি। বাপরে, ওয়াও। ব্যাগটা এনেছো সু? হ্যাঁ হ্যাঁ, ব্যাগ এনেছি, এই তো নাও। না না, ওই ব্যাগটা যেটা আমার পিছনে আছে। আচ্ছা, চলো হ্যাঁ, ওকে আগে একটু মাটিতে ওখানেই নামাই। রেখে দাও। আচ্ছা, আমি ওকে একটু দেখতে চাই। আমি চাই না ও কোনো গর্তে ঢুকে যাক। ব্যাগটা নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে দাও। সাপটা ভীষণ রেগে গেছে, আমাদের ওকে ব্যাগে পুরতে হবে। সবাইকে বলছি দূরে সরে যান। এই সাপটাকে সত্যি সম্মান করা জরুরি। আমি দেখেছি লোকে এটা ধরার চেষ্টা করেছে আর তাদের খুব দ্রুত এবং জোরে কামড় দিয়েছে। হয়তো হাতে বা আঙুলেই হবে, তবে তারা একেবারে লাফিয়ে উঠেছে। আচ্ছা, চলো তাহলে একে ব্যাগে পুরে দিই। হ্যাঁ, আমরা ওকে নিজে থেকে ঢুকতে দিই, কেমন? সেটাই ঠিক হবে। আচ্ছা, একটা সমান জায়গায় রাখো তো ব্যাগটাকে। হ্যাঁ, এই তো ভেতরে যাও। তো আমরা চাই যে সাপটা ভাবুক এটা একটা সুড়ঙ্গ। আমি আশা করছি ও এর মধ্যে ঢুকে যাবে চলো, একদম ঠিক আছো তুমি। নিজে থেকেই আর কি। যা, ভিতরে যা। এবার এটাকে ওপর দিকে তোলো, তোলো তোলো। 2 হাত দিয়ে তোলো, হুকটা ছেড়ে দাও। এই তো তুলছি। আচ্ছা, ও ভিতরে যাচ্ছে। এবার আমি ছেড়ে দিচ্ছি, তুমি কিন্তু রেডি থেকো। হ্যাঁ, আমি ধরেছি। এবার ধরো। আচ্ছা, ভিতরে ঢুকে গেছে, ওকে ভিতরে ঢুকিয়ে নিলাম আর এইভাবে ঘুরিয়ে নেব। আমার ধরা প্রথম রাসেলস ভাইপার, অসাধারণ। খুব ভালো হলো ওকে ধরে হ্যাঁ, নিলাম। আচ্ছা, এবার চলো। ওকে ভালো জায়গায় ধন্যবাদ ছাড়তে সবাইকে, হবে। ধন্যবাদ। হ্যাঁ, চলো, দিক দিয়ে ধন্যবাদ। যাই। সরে যান, ব্যাগের সরে যান। সামনে আসবেন না প্লিজ, ব্যাগের সরে যান। সামনে আসবেন না। সরে যান, সরে যান। আরে বাপরে, হ্যাঁ, না না, ব্যাগের ভেতর থেকেও কামড়ে দিতে পারে ও। কুকুরটাকে আটকান প্লিজ। মাঝে মাঝে জীবনে সব থেকে ভয়ঙ্কর জিনিসগুলোই সব থেকে বেশি সুন্দর হয়ে থাকে, আর এই সাপটার ক্ষেত্রেও সেটাই সত্যি। আমরা এই অসাধারণ সাপটাকে এই শহরাঞ্চল থেকে বার করে নিয়ে গিয়ে কোনো জঙ্গলে ছেড়ে দেবো, যেখানে সে তার বাকি জীবনটা কাটাতে পারবে। এটা ভারতের 4টে বড় সাপের মধ্যে দ্বিতীয়টা। প্রথমটা ছিল স্পেকট্যাকলড কোবরা, আর মাত্র 2টোই বাকি রইল। মনে হয় আমার ক্ষেত্রে ভারতে আসা সব থেকে বড় এক্সাইটমেন্টের কারণ হলো এখানে নানান প্রজাতির সাপ রয়েছে। এখানে সংস্কৃতি একদম অন্যরকম। মনে হয় যেন স্বপ্ন রাজ্যে চলে এসেছি। একবার ঢুকে গেলে আর বেরোতে ইচ্ছে করে না। সমস্ত সাপ সাইমন আর আমি এখানে ধরতে চলেছি, তার মধ্যে অনেকগুলোই আমরা শুধু বইতে দেখেছি।
তাই আমাদের দারুণ লাগছে সেগুলোকে সামনে থেকে দেখতে আর উদ্ধার করতে। এখানে মাইসোরে বেশিরভাগ মানুষ সাপকে সম্মান করেন আর তাদের সঙ্গে বাস করতে আপত্তি হয় না তাদের। তবে ব্যতিক্রম তো আছেই। কিছু কৃষক আমাদেরকে ফোন করেছেন, তাদের খেতে একটা বড় সাপকে নিয়ে খুব সমস্যা হচ্ছে আর তারা চান আমরা সাপটা ধরি। আমরা শহর থেকে অনেকটা দূরে চলে এসেছি, একেবারে গ্রামাঞ্চলে। এখানে সাপগুলো অনেক বড় আর বিষধর। এখানে এই সাপটা কিং কোবরাও হতে পারে, বিশ্বের সব থেকে লম্বা বিষধর সাপ, যা প্রায় 18 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এর শরীরে এত বিষ থাকে যে এক কামড়ে 20 জন মানুষকে মেরে ফেলতে পারে। বা ইন্ডিয়ান রক পাইথনও হতে পারে, যা আফ্রিকান পাইথনের মতোই। এরা প্রায় 20 ফুটের বেশি লম্বা হতে পারে আর একটা ছোট বাচ্চাকেও আস্ত গিলে খেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা কি এই মুহূর্তে দেখতে